আসসালামু আলাইকুম। গার্ডেন ফ্যাক্টে সকলকে স্বাগত জানাই। আজকে একটা সিরিয়াস প্রবলেম নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ড্রাগন গাছের পচে যাওয়া। সো পচে যাওয়ার ২ টা ধরন আছে। একটা হচ্ছে গাছ পচে যাওয়া আর একটা ডালের আংশিক পচে যাওয়া। সো এই ২ টা নিয়ে আজকে কথা বলবো। খুবই শর্ট ভিডিও হবে এবং খুবই কার্যকারী হবে ইনশাআল্লাহ। আর অনেকের মনে এখন প্রশ্ন জাগতে পারে যে ভাই আপনি তো এক্সপার্ট, আপনার গাছের এই অবস্থা কেন? আপনি তো ইউটিউবে ভিডিও দিচ্ছেন বলে আপনি এক্সপার্ট। তো আমি একটু বলে রাখি, আসলে আমার গাছে পচেছে বলেই আমি আপনাদেরকে দেখাতে পারছি, না হলে আমি এইভাবে প্র্যাকটিক্যালি দেখাতে পারতাম না। আর দ্বিতীয়ত আমার আসলে পরীক্ষা চলছে, তো আমি গত ১ মাস রেগুলারলি ভিডিও দিতে পারি না এবং হচ্ছে ব্যস্ততা যাচ্ছে খুব, সেই জন্য কেয়ার করা হচ্ছে না। আর অতিরিক্ত বর্ষার কারণে মেইনলি এটা হইছে। ১ম এ অতিরিক্ত খরা, দেন অতিরিক্ত বর্ষায় বেশ কয়েকদিন পানি জমা হইছে, এটা হচ্ছে। সো আপনাদের কাছে আর এমনটা হবে না। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে আমাদের আংশিক পচার ক্ষেত্রে আমরা যেটা করব, একটা ধারালো ছুরি নিয়ে নেব। তারপরে সেটা যে পচা অংশটা থাকবে সেটাকে সম্পূর্ণ কেটে বাদ দিয়ে দেবো। সামান্য পরিমাণ কাটা অংশ অর্থাৎ পচা অংশ থাকা যাবে না। সেটা কিন্তু আবার পরবর্তীতে পচিয়ে দেবে গাছটাকে, হ্যাঁ? তো সেই জন্য আমাদের যে পচা অংশটা থাকবে সেটা থেকে একটু ধরে রেখেই একটু বেশি করে বাদ দিতে হবে। যেমনটা আমি করছি আপনারা দেখতে পারবেন। এবং অবশ্যই একটা ধারালো ব্লেড বা ছুরি বা অ্যান্টি কাটার ব্যবহার করবেন, সেটা সবচেয়ে বেশি সুবিধাজনক হবে। এবার এই যে ম্যানসার ছত্রাকনাশক, এটা আমরা নিব। আপনারা চাইলে হলুদ নিতে পারেন, তবে হলুদের থেকে এটা একটু বেশি কার্যকারী। বাট হলুদটাও ভালো, না থাকলে এটা দিতে পারেন। এটা না থাকলে হলুদ দিতে পারেন। সো ম্যানসারটা আমি ইউজ করি। এটা দেখুন কীভাবে আমি ঘষে ঘষে লাগিয়ে দিচ্ছি হাতে নিয়ে, হ্যাঁ? এইভাবে লাগিয়ে দিতে হবে। আর নতুন করে যদি আর কোথাও পচন ধরে তাহলেও এই সিস্টেমে অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ? আর এইটা লাগানোর ২ থেকে ৩ দিনের মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে আপনাকে আবার লাগিয়ে দিতে হবে। তো এবার চলে যাচ্ছে, যদি আমাদের গাছটাই পচে যায় তাহলে আমাদের কী করণীয়? এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটা মাতৃ গাছ, এটা পচে গিয়েছে। আমি আপনাদেরকে কেটে প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি যে কতটুকু পচেছে। তো দেখতে পাচ্ছেন যে প্রায় অনেকটাই পচেছে। তো সেই ক্ষেত্রে আমরা আগেরটার মতোই প্রসেস করব এবং আশা করা যায় যে এইটা করলে আপনাদের খুবই দ্রুত সব কিছু ঠিক হয়ে যাবে। আর যেহেতু আমাদের টবের অন্য গাছটা ঠিক আছে, সেজন্য মাটির কোনো দোষ নাই। যদি টবের অন্য গাছটাও এমন হইতো তাহলে মাটির সমস্যা ছিল। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই গাছের সবগুলা ডাল কেটে দিলাম এবং এখন একটু যেটুকু পচা ছিল তার থেকে একটু বেশি করে নিয়েই আমরা এটা কেটে দিচ্ছি, যাতে আর পচনটা ছড়াতে না পারে, হ্যাঁ? আর এইবার আমরা আবার আগের প্রসেস ফলো করব, যে একটু ম্যানসার লাগিয়ে দেবো। এক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের কার্বনিজম সমৃদ্ধ এবং ম্যানকোজেব সমৃদ্ধ হচ্ছে ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন। আমি ম্যানসারটা ব্যবহার করি, এটা ইউপিএল কোম্পানির। এটাই আমি সাজেস্ট করি। এটার ভিডিও দ্রুত আসবে ইনশাল্লাহ। অ্যান্ড আমরা প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আবারও বলছি, যদি বৃষ্টি হয় এ পর্যায়ে ২ থেকে ৩ দিনের মধ্যে তাহলে আবার লাগিয়ে দিতে হবে। তাহলে আপনার গাছটা আশা করছি যে দ্রুত সময়ের মধ্যে পচনমুক্ত হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অ্যান্ড পাশে থাকার জন্য বেল আইকনটি চেপে দিন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।